বাংলাদেশের আইনে যদি হয় একসাথে 50 পিস ইয়াবা বা 20 পিস 30 পিস ইয়াবা পাওয়া গেছে, তার জন্য 15 বছরের কারাদণ্ড, এরপর আর আগাম জামিন মামিন কিছু নাই। এরকম আইন যদি পাশ করা হয়, কালকে থেকে 2% নেমে যাবে, বাকি সব ভালো। এই দ্বিতীয় খণ্ডের এই ইউনিয়নের এই মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেখানে মাদক ব্যবসায়ী পাবেন সেখানে মাদক ব্যবসায়ীকে ধরে ওকে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করবেন ইনশাআল্লাহ। কোন মাদক ব্যবসায়ী যেন এই দেশে থাকতে না পারে, মাদক ডিলার থাকতে না পারে। তো কতবার ছুটে আসবে, যতবার ছুটে আসবে ততবার ওর মাদক কারবারি সহ ওকে বারবার দরকার হলে পাঠাবো। কিন্তু আরেকটি কথা বলে যাচ্ছি, গতকালকে যেখানে আমি অভিযান করেছি, ওর নাম ছিল হচ্ছে, এর মধ্যে মেন যেটা ছিল ওর নাম ছিল কুয়াশা। এরকম কোন নাম হয় আগে আমি জানতাম না, আসলে এটা আমরা শীতের দিনে দেখতাম যে কুয়াশা, আমরা এরকম নাম হয় জানতাম না। আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি ওর বাসাকে তালা মেরে আলাদা করে বাসা তালা মাইরা ওই বাসার চাবি যেন চেয়ারম্যান সাহেব পরিষদে রাখে, এটা আমি বলছি। আমি এলাকার সংসদ সদস্য হিসাবে এটা আমি তাকে বলেছি। সে যদি কুয়াশা যদি জামিনও পায়, কুয়াশা এলাকায় এখন থাকতে পারবে না। এখন যদি থাকে তাহলে আমি বুঝবো যে আপনারা সব দুর্বল মানুষ। কথা বুঝতে পারছেন আমার? এজন্য কুয়াশা আমাদের আগামী নেক্সট সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কুয়াশা জামিনও যদি বের হয়, ও আর বাড়িতে কেন ওই এলাকার কোথাও থাকতে পারবে না। এটা আপনারা আমাকে গ্যারান্টি দিতে পারবেন? যেখানে কুয়াশারে পাবেন ওখান থেকে উঠায় নিয়ে এসে বলে তোর এলাকা থাকার আপাতত অধিকার নাই, কারণ ও খুচরা পাইকারি মাদক ডিলার। এজন্য আর সিদ্ধান্ত ভালো না হওয়া পর্যন্ত এই এলাকায় কোন মাদক ব্যবসায়ীকে থেকে আমি আমার 10, 11, 14 বছরের বাচ্চাদেরকে আমি ধ্বংস হতে দিব না।